আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইয়াম্মি কিচেনে আজকের রেসিপি হচ্ছে শিরখুরমা। শিরখুরমা খেতে আমরা সবাই কম বেশি পছন্দ করি। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। আমি প্যানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এখন একে একে দিয়ে দিব খেজুর, কাজু বাদাম এবং পেস্তা বাদাম। লো আঁচে রেখে এগুলোকে ভেজে নিব একটু বাদামি করে। ভাজা হয়ে যাচ্ছে, এর মধ্যে আমি দিয়ে দিব কিছু কিশমিশ। কিশমিশগুলো এর সাথে ঘিয়ের মধ্যে ভেজে নিব ভালো করে। এখন সবগুলো বাদাম, কিশমিশ, খেজুর একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। প্যানে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিব 1 কাপ সেমাই। সেমাইগুলো আমি লো ফ্লেমে রেখে একটু ভেজে নেব। আরও দিয়ে দিচ্ছি কয়েকটি এলাচ ও দারচিনি। আমি 2.5 লিটার দুধ দিয়ে এই শিরখুরমাটি রান্না করেছি। খুব ভালোভাবে আমরা জাল করে নিব যাতে এটা ঘন হয়, তাই আমি এখানে 2.5 লিটার দুধ ব্যবহার করেছি। 1 কাপ সেমাইয়ের জন্য 2.5 লিটার দুধ ব্যবহার করেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ না দিলে টেস্ট একদমই ভালো আসবে না। টেস্ট পাওয়ার জন্য অবশ্যই গুঁড়ো দুধ দিতে হবে। এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কনডেন্সড মিল্ক। কনডেন্সড মিল্ক দিলে একটা অন্যরকম মিষ্টি ভাব এবং খুবই একটা ঘন একটা টেক্সচার আসে, যার জন্য আমি এখানে কনডেন্সড মিল্ক ব্যবহার করেছি। চিনি দিয়ে দিলাম এবং ভেজে রাখা বাদাম, খেজুর, কিশমিশ এগুলো সবগুলোর থেকে আমি কিছুটা অংশ এখানে দিয়ে দিয়েছি এবং বাকি কিছু অংশ রেখেছি আমি পরিবেশন করার জন্য। 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টি জিনিসে একটু সামান্য পরিমাণে একটু লবণ দিলে টেস্টটা ভালো লাগে আমার কাছে। তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার শিরখুরমা। দেখতেই পাচ্ছেন কত ঘন হয়েছে। এখন আমি এটাকে ঠান্ডা করে একটা বাটিতে ঢেলে নিচ্ছি এবং ঢেলে এটাকে আমি র্যাপ করে ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দিব। এটা ঠান্ডা ঠান্ডা খেতেই খুব ভালো লাগে। ফ্রিজ থেকে নামিয়ে আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি। ওই যে রেখে দিয়েছিলাম কিছু ভাজা বাদাম আর খেজুর, সেগুলো দিয়ে আমি এখন পরিবেশন করে নিয়েছি। আমার পরিবেশন করা শেষ। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর লাগছে। আশা করি খেতে খুব ভালো লাগবে। আসলে ভালোই হয়েছে। আমরা পুরো ফ্যামিলি সবাই খেয়েছি। আশা করি আপনারাও বাসায় এটা তৈরি করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লেগেছে এবং আপনারা বাসায় তৈরি করেছেন সেটা কেমন টেস্ট হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।